হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? আশা করি চিনবেন আস্তে আস্তে। এখন চিনতেন না, অনেকে মজা মারবেন, এটাই স্বাভাবিক। তো লাইফ ইজ এনজয়। কে কি কইলো, কে কি বললো, এত কিছু কি চিন্তা ভাবনা করুন যাবো? করলে কি আর লাইফ আগাইবো? মানুষ মরে গেলে যে পথে দাওয়াত খাইতে হয়, মানুষে কত কি কয় যে গোস্তত লবণ কমাইছে, তরকারি ভালো হয় নাই, মাছ দিছে না, ডিম দিছে না, ইডা হইছে না, হিডা হইছে না। তো এত প্যারালে লাভ নাই, মানুষের কথা তো চিন্তা করে লাভ নাই। তো লাইফ ইজ এন্ডেড। তো আজকে বাসা থেকে বাইরে একটু আগে মাত্র ঘুম থেকে উঠছি। তো দেখা যাক কই যাওন যা সারাদিন আজকে। লেটস গো। কপাল আমার এতটাই খারাপ, বাসা থেকে বাইরে না বাড়িতে বৃষ্টি দিতে হইব, কারণ আম্মু নাই বাসায়। তো রাইট নাও আমি এখন বাসার বাইরে, আর আমি আছি বর্তমানে কাউতুলি। আর আজকে আমার গন্তব্যের উদ্দেশ্য হলো ভৈরব কাচ্চিডাইন। কিন্তু সচরাচর ব্রাউনবাড়িয়ায় অন্য অন্য দিনের চেয়ে আজকে পুলিশ বেশি। আর আমরা অলরেডি বিশ্ব রোড চলে আসি, বিশ্ব রোডের ধারে কাছে আসি। ব্রাউনবাড়িয়ার মানুষ সচরাচর একটা কথা বলে, বিশ্ব রোড যাওয়া যে কথা আর বিশ্ব জয় করা একই কথা। আর এই কথা বলারও বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে এখানে অন্যতম কারণ হলো এখানে রাস্তাঘাটের অবস্থা। দীর্ঘ 10-15 বছর ধরে আমরা দেখতেছি যে বিশ্ব রোডের রাস্তার কাজ চলমান, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত রাস্তার কাজ শেষ হলো না। তার জন্য প্রতিনিয়ত এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট এবং ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। আর ধুলাবালি তো সাথে ফ্রি হিসাবে আসি। তো আমরা প্রায় আশুগঞ্জের রুটে ঢুকে গেছি কা, আর মেবি 5 মিনিট লাগবে ভৈরব যাইতে। যেহেতু মোটরসাইকেল আছে 150। এই জায়গাটা হচ্ছে তো শান্তিনগর সরাইল শান্তিনগর। আর দুই সাইডটা হলো আমার গ্রাম, আমার বাড়ি হলো বেতলা। দুই সাইডটা আমার গ্রাম। তো গাইস, মাত্র একটা পুকুরে পিটাই দিয়া এখন আবার আমরা কাচ্চি এনে রেখেছি। আর আজকের প্ল্যান হলো ভৈরব কাচ্চি ড্রাইভ। তো দেখা যাক ইনশাল্লাহ যাইতে যাইতে কত হবে। আর আমার সাথে যে ড্রাইভারের যে চালানের অবস্থা খুবই বাজে, মানে হেরে যে আমি হত জীবন ধরে মোটরসাইকেল শিয়াইলাম, সব চালান এটি বলে গেল। তো দেখতো আর আমরা দেখতে দেখতে ভৈরব চলে আসছি। গাইস, আমরা এখন আছি ভৈরব ব্রিজে। আর ব্রিজে অনেক সময় টুল দেওয়া লাগে, আবার অনেক সময় দেওয়া লাগে না। তা আমরা জানি না, এখন দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, এই আর কি অবস্থা। সাইড দাদা, টুল লাগতো না, মোটরসাইকেলের সাইড আছে। ভাই বিপদ আপদ যে চিনে, আর আফদ আমারে চিনে, একটু হইলে মাইরা দিতাম। আর আমরা আজকে ভৈরব ব্রিজে আমরা টুল রাখে নাই। আর মোটরসাইকেল এমন তো টুল লাগে না, কারণ মোটরসাইকেল 2 চাকার গাড়ি ভাই। এটা যদি টুল লাগে তাহলে এটা আমি একবারে সামঞ্জস্যতা মনে করি না। সারা বাংলাদেশে যেমন জুলাই আগস্টে একটা পরিস্থিতি দেখা গিয়েছিল, তেমনি ভাবে ভৈরব ব্রিজও এই জুলাই আগস্টের স্মৃতি উন্মোচন করা হয়েছে। আর এই চিত্রগুলোর জন্য ব্রিজটা অনেক ফুটে উঠেছে ভৈরব মানুষের হৃদয়ের মধ্যে। আমি যদি বলি আমাদের কয়েকটা আশেপাশে জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ব্রিজ কোনটি, তাহলে হলো ভৈরব। আর ভৈরবের এই সৌন্দর্য ফুটিয়ে উঠেছে এই ব্রিজ এবং অন্যান্য 2টা ব্রিজের কারণে। আর গাইস, আমরা এখন আছি হলো একদম ভৈরব ব্রিজের মাঝখানে। আর যে এর অপর পাশে রেল লাইন গেছে, এই যে রেল লাইন, এটা কিন্তু ব্রিটিশ আমলের রেল লাইন, এই লালটা। আর লালের ওপাশে একটা আছে সিলভার কালারের, ওইটা আবার বেশি দিন হয় নাই। কিন্তু ব্রিটিশ আমলের রেল লাইন হওয়া সত্ত্বেও এটা এখনো ঠিক আছে। নিচে নৌকা, এই যে মানুষ একটু দিন। আর আমার আমরা এখানে একটু নামছিলাম, তো আবার বাইকে উঠতে গেলাম আর কি। তো জায়গাটা সব মিলে অস্থির, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর কি। বাংলাদেশের মধ্যে না ঘুরলে মানুষ জানতো না যে বাংলাদেশ আসলে কতটা সুন্দর। এটা ঘুরার পরে বুঝা যাবে বাংলাদেশ আসলে কতটা সুন্দর। কাচ্চি ডাইন কোন, কাচ্চি ডাইন কোন, কাচ্চি ডাইন কোন, কাচ্চি ডাইন। ओ भाई मारो, मुझे मारो मारो। কাচ্চি ডাইন কোন। ঠিক আছে, তো আমরা মূলত ভৈরব ফার্স্ট টাইম আইছি, আর কাচ্চি ডাইন আমরা চিনি না। আমরা এখন মানুষের লোকাল এদিকদার লোকাল মানুষের জিজ্ঞাসা করছি আর কি কাচ্চি ডাইন কোন। তো ওরা বলছে যে সামনে আরো যাওয়ার জন্য, তো যাইতেছি আর কি। আর আমরা এখন আছি বর্তমানে ভৈরবের একদম মেইন শহরে, ভৈরবের মোড়ে আর কি। এই যে, আর মোড়ের মাঝে মামুলগড়া পুলিশ দাঁড়া রয়েছে।
মারে আল্লাহ রাখে কে। পুলিশও আমাদের দেখে বুঝছে আমরা দাঁড় দেনা করে খাইতে আসছি, তাই আমাদেরকে ছেড়ে দিয়েছে। আর সেই দাঁড় দেনা টাকা নিয়ে আমরা চলে আসছি কাচ্চি ডাইনের নিচে। আর এখন আমরা কাচ্চির জন্য উপরে চলে যাচ্ছি। আর কাচ্চি ডাইনটি হলো ভৈরব চত্বর থেকে হাতের বামে অ্যাপেক্স শোরুমের নিচে। তো গাইস, এগুলো কাচ্চি ড্যামের মানে ফ্রেশ হওয়ার রুম, আর দেখতেও লাক্সারিয়াস লাগতেছে। আর কাচ্চির দাম একদিকে আর আমার পকেটের বাজেট আরেক দিকে। আর এই রেস্টুরেন্ট যেমন সুন্দর ছিল আর আমার পকেটের অবস্থা ঠিক তেমনই বাজে ছিল। আর ড্রেস আপ ছিল মাশাল্লাহ, সবাই দেখতেছে আর হাসতেছে। কিন্তু একটা কথা না বললেই নয়, এখানের মানুষগুলা ছিল অনেক আন্তরিক। তো যাই হোক, আমার পাতে লেগ পিস দেখে আমার মনটা গেল বড়। আর সেই লেগ পিসের গ্রানে আমি কিছু কাচ্চি নিয়ে নিলাম। আর সেই কাচ্চি মুখে দেওয়ার সাথে সাথে আমি বুঝে গেলাম কাচ্চি আমার জন্য না। তার মধ্যে কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো আমরা থাকি গ্রামে, আর গ্রামের মধ্যে এসব প্রতিনিয়তই খাওয়া পড়ে। হয়তো কাচ্চিটা স্বাদ ছিল, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এটা অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুইতে এলাম। কি ভাবছে নাকি আর কেন আইবি? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।